এই যে বন্ধুরা দেখেন পুরা ধান কাকে বলে, বৈশাখ মাসের ধান আমাদের কাছে ওই খেতে না যে বৃষ্টি পাইয়া এই যে সুন্দর ধান পাকছে, কিছু আর কিছু কাঁচা। নমস্কার, আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের এই যে বাড়ির উত্তর সাইডে ধান লাগাইছিলাম, পৌষ মাসে বৈশাখ মাসে ধান কাটছি, কয় মাস গেছে টুরা ধান হয়েছে, কাটতেছি দেখে দেখে এই যে পাকছে ধান। ডান্ডি আঁশও খাইতে পারবো এবং এই যে ডাঁডিগুলো আছে এগুলা গরুও খাইতে পারবো। শুধু খেলে আসে ধান খাইবো না, মানুষ আসেও ধান খাইবো, ধান খাইবো, ধান দিয়ে শুকিয়ে আলা ধান ভাঙিয়া পিঠা খাবো, পিঠা বানাবো। এই কয় আলা ধান দিয়ে টুরা ধানের টুরা ধানের আসেও খাইবো, আসার সাথে মানুষ আসেও খাইবো। বাইসা 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 একটা একটা করে কাটতেছে। টুরা ধান একটা বাইসা 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 কাটা লাগতেছে, কারণ একটা কাঁচা আর একটা পাকা পাকে নেই, 5 মিশালে হয়ে গেছে ধান। আমাদের উত্তরের পরিবেশটা কেমন আপনি দেখায়, বাড়ির উত্তর মিলে ক্ষেত আছে আমাদের, দেখেন পরিবেশটা। ধানটা আপনাদের দেখাই যাও, ধান এলো খেতে বৃষ্টিতে না, মানে পাতা জল ক্ষেতের মধ্যে, এই জলের মধ্যে এলো ধানটা কাটা লাগবে। পুকুর আছে, পুকুরে যে কচুরিপানা ভর্তি হয়ে রয়েছে, একটা একটা করে হাইটা সব ধান কাটা লাগতেছে, কারণ একটা পাকা আর দুইটা কাঁচা। বন্ধুরা আমাদের ধান তোলো বৈশাখ মাসে এটা কাটা শেষ হয়েছে, আবার নতুন পোয়া নিচে, পোয়ার পরে যে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে, জ্যৈষ্ঠ আষাঢ় 2 মাস প্রচুর পরিমাণে বৃষ্টি গেছে, বৃষ্টির কারণে আমাদের খেতে আবার ধান হয়েছে, কপালে আবার ধান ফিরে আইছে, অন্তকার বাপে আবার নতুন অফিসে এসে আজকে ধান কাটা শুরু করছে, কারণ ধান তো আমাদের হলো আষাঢ় মাসে কাটা শেষ হয়ে গেছে। এটা আবার হলো ভাগ্য গুণে, কিছু কিছু কপালে গুণেও ধান হয়, আর ভগবান এই দিছে, এটা কথাই ঠিক, বৃষ্টি না দিলে তো ধানটা হইতো না। 2 মাস যাবত শুধু বৃষ্টি আর বৃষ্টি, এই কারণে ধানটা ফুলছে, পাকছে, সে একটা একটা করে বাইসা বাইসা কাটতেছে, কিছু পাকছে আবার কিছু কাঁচা, 5 মিশাল হয়ে গেছে ধানটা। বন্ধুরা যে পাতি কাক থাকে না, হাইটা গাছের আম খায়, আমার টুনাও তাই কাকের মতো খেত ভরে হাইটা একটা একটা বাইসা এটা পাকা ওই ধানই কাটতেছে, কাকের সাথে তুলনা করলাম টুনারে। বন্ধুরা ধান কাটতেছে, টুরা ধান। এই যে বন্ধুরা কাল যে ধান কাটলো আমাদের বাপে, সেই যে ধান কিনে এসে ঘরে দাঁড়িয়ে খেতেছিলাম, ধানটা কোনো মারাই করা যাবে না, অল্প কিছু ধান আমি পাই, আমার মেশিন পাই মারাই মেশিন, পাও দিয়ে আমি কাজটা করে মতন করতে থাকেন। পাও মেশিন দিয়ে কাজ করতেছি। সবাই বলতেছে ধানটা পিঠা বলে খুব সুস্বাদু লাগবো, নতুন ধানের কুশলা ধানের পোয়ার থেকে নিচে ধান, এই ধান দিয়ে খই ভালো হয় এবং পিঠা ভালো হয়, তাই করুন, খেয়ে দেখুন কিরকম নতুন পিঠা কেমন লাগে।
কারণ হয়ে গেছে গাড়তেছি তারপর রোদ দিব এই যে বন্ধুরা এগুলো হলো লক্ষ্মীর কি লক্ষ্মীর পায়খানা বলে যে দেখেন আপনাদের এগুলো ধানের মধ্যে থাকলে লক্ষ্মী এগুলো লক্ষ্মী বুঝছেন ধানের মধ্যে পায়খানা করছে হ্যাঁ লক্ষ্মী এসে পায়খানা করছে ধানের মধ্যে ওরে তাহলে তো আমার খেত যে লক্ষ্মী হ্যাঁ আপনি আপনি একাই ধান হচ্ছে তাহলে লক্ষ্মী নেয় সার ছাড়া জল ছাড়া বন্ধুরা লতা কাকে বলে দেখেন একদম কচি কচি আমাদের বাড়িতে আছে আমাদের বাড়ির দক্ষিণ সাইডে পুকুরের সাইডে কান্দায় আর কি পুকুরের উপরের সাইডে লাগিয়ে দিছি কিছু গাছ এই যে লতাগুলো নিয়ে আসলাম আমরা আপনাদের দেখাতে পারলাম না কারণ আমি একা মানুষ তো টুনা গেছে পা ধুইতে বললেন এসে রান্না করছাও না মেয়ের জন্য লতা নিয়ে আসে কাটুম এখন লতাগুলি লতা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ বন্ধুরা সব সবজির চেয়ে লতাটা কাটতে সময় বেশি লাগে লতাটা এখন কাটে নেবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দিতে থাকেন লতা কিরকম টাটকা এবং অনেক মোটা মোটা সবজি লতাগুলি এখন কাটে নেবো আপনারা দেখতে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত লতা কাকে বলে দেখেন সে লতা মনে হয় কাঁচা তাই খাই প্রচুর পরিমাণে ভিটামিন আছে বন্ধুরা হ্যালো আমি আজকে কাটতে প্রচুর সময় লাগে আমি এখন কাটা শুরু করছি কিভাবে কাটে আপনারা দেখতে থাকেন সেই মোটা ইটে মোটা কোনা কাটতে ভালো লাগে সেই মোটা একদম কচি নকনকা নারকেলের কচুর আসল কচু হ্যাঁ নারকেলের কচুর গলা ধরে না কোনো ভাব ধোয়া লাগে না মাছ দিয়ে সে মজা লাগে সবচেয়ে চিংড়ি মাছ দিয়ে মজা লাগে বেশি চিংড়ি মাছ এবং পাঙ্গাস মাছ এই দুইটা দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে চাপা দিই বন্ধুরা যে লতা কাটা শেষ আধা ঘন্টা সময় লাগলো কাটতে সব সবজির চেয়ে এই লতাটা কাটতে অনেক বেশি সময় লাগে বন্ধুরা লতা কি দিয়ে রান্না করবো আপনাদের উপকরণগুলি দেখাই এই যে চিংড়ি মাছ গুঁড়ো চিংড়ি মাছ রসুন বাটা পেঁয়াজ কুচি আদা ছেঁচা কাঁচামরিচ মানে যে কালো জিরা দেখাই কালো জিরা ডাই আসল তাহলে রেসিপিটার নাম হলো কালিয়া কালো জিরা হলো আসল কালো জিরা দিয়ে আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আজকে লতা দিয়ে কালিয়া রান্না করবো তাহলে তেলটা কড়াইটা গরম হয়েছে তেলটাকে দিয়ে নই বাড়ি খাঁটি সর্ষের তেল লবণ হলুদ মরিচের গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দিই ভালো করে জন্য চিংড়ি মাছটা বন্ধুরা ঘরে রান্না করতেছি কারণ পাহাড়ে হলো বৃষ্টি রোদ উঠে বৃষ্টি নামতেছে প্রচন্ড বাতাস ঘরে রান্না করা লাগতেছে কদিন ধরে প্রচন্ড বৃষ্টি লতাটা আমি গরম জলের মধ্যে সাইডে দিছি যাতে একটু নরম হয় 5 মিনিট আমি একটু নরম হয়ে নেব একটু নরম হয়েছে নাকি প্রায় হয়ে গেছে এই যে বন্ধুরা চিংড়ি মাছটা আমি যে ভাজা রাখছি দেখেন বাঁচতে বাঁচতে কালারটা অন্যরকম হয়ে গেছে মসমসে মুড়মুড় হয়ে গেছে
সব উপকরণগুলো আমি রেখে দিচ্ছি, আপনাদের দেখাই। এই যে চিংড়ি মাছ ভাজা ভাজি, আর পাকা মরিচি বাড়ি, রোজিরাটাও বাড়ি, পেঁয়াজও বাড়ি, আদাও বাড়ি। বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, বাড়ি খাঁটি সর্ষের তেল দিয়ে দিই। উপকরণগুলো কি লাগে দিয়ে দিই আমি। প্রথমে দিলাম কালো জিরা, লতা দিয়ে কালো জিরা দিয়ে কালিয়া রান্না করতেছি, নতুন একটা রেসিপি। আদা কুচা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, বাড়ি গাছের মরিচটাই পেকে গেছে, ভালো করে ভাজে নিয়ে সব কিছু দিয়ে। কালো জিরা একটা সুন্দর করে ঝাল বেড়েছে, লতা দাদা আমি সিদ্ধ করে রাখছি, এখন দিয়ে দিই। মা খাইতেছে, অসুস্থ মানুষ, এদিকে রান্না করতেছে, আর এদিকে আবার বৃষ্টি আইছে, বৃষ্টি রোদ ওঠে আবার বৃষ্টি আসে, আবার বৃষ্টি পড়তেছে। লবণ, হলুদের গুঁড়ো, কালো এখন তো আমি দেবো না, শুকনো মরিচের গুঁড়ো থেকে কিছু দেবো না, হালকা পরিমাণে হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে খেয়ে টেস্ট লাগে। আমি ভালো করে ভাজা নিই বৃষ্টি আর বৃষ্টি। ভাজা হয়ে গেছে, বাচ্চা বাচ্চা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সামান্য পরিমাণে একটু জল দিলাম। ভাজা রাখছি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটাও 5 মিনিট একটু জাল হইব। বন্ধুরা, মা আজকে 1 সপ্তাহ ধরে অসুস্থ, ঠান্ডা, কাশ, জ্বর, কিছু খাইতে পারে না। বিড়ালের যে ভাত কি খায় আমার মাথাও খাইতে পারে না। আপনারা আশীর্বাদ বা দোয়া করবেন শীতলতা সুস্থ হয়ে খাইতে পারে, খাইতেও পারে না, সারাদিন শুয়ে থাকে। মায়ের করা ভাত রান্না করে দিছি, ডাউল দিছি, তারপরে পেঁপে দিয়ে নিরামিষ রান্না করে দিছি, তবু খাইতে পারতেছি না। আর এইদিকে আমি লতাটা রান্না করতেছি, লতা প্রায় হয়ে গেছে। জিরা গুঁড়ো দিয়ে দিব, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, এভাবে কাটা কাটা থাকবো, কালিয়াটা এভাবে কালিয়া রান্না করলে খুব সুস্বাদু লাগে খাইতে। নামিয়ে দিই, কালিয়া রান্না শেষ। বন্ধুরা, আজকে 1 মাস যাবত বৃষ্টি, 1 মাসের মধ্যে 2 দিনে তো রোদ হয়েছিল, আবার সে বৃষ্টি নামতেছে, প্রচন্ড গরম ও বৃষ্টিও, আবার রোদ উঠে, মানে বিভিন্ন কাহিনী। বাইরে রান্না করা যায় না, রান্না করা যায় খুব কষ্ট। ঘরে রান্না করছি, বেলা 9টা বাজে।
ক্ষুধা লাগে গেছে, এখন খাওয়া দাওয়া করে নেই। বন্ধুরা সেই টেস্ট, আমি যেভাবে রান্না করছি আপনি এভাবে রান্না করে খাইয়ে দেখেন, খাইয়ে দেখে কোনো করে জানাবেন কিরকম মজা লাগে। চিংড়ি মাছ দিয়ে লতা দিয়ে নতুন রেসিপি কালিয়া, খুবই টেস্ট। বন্ধুরা তাহলে আজকের মতো আমাদের ভিডিও শেষ। আগামী দিনে শুভেচ্ছা রইল, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। আবার দেখা হবে, বাই বাই। বন্ধুরা আজকে 1 মাস যাবত বৃষ্টি, 1 মাসের মধ্যে 2 দিনে তো রোদ হয়েছিল, আবার সে বৃষ্টি নামতেছে, প্রচন্ড গরম ও বৃষ্টিও, আবার রোদ উঠে মানে বিভিন্ন কাহিনী। বাইরে রান্না করা যায় না, খাওয়া রান্না করা যায় খুব কষ্ট। ঘরে রান্না করছি, বেলা 9টা বাজে, ক্ষুধা লাগে গেছে, এখন খাওয়া দাওয়া করে নেই। বন্ধুরা সেই টেস্ট, আমি যেভাবে রান্না করছি আপনি এভাবে রান্না করে খাইয়ে দেখেন, খাইয়ে দেখে কোনো করে জানাবেন কিরকম মজা লাগে। চিংড়ি মাছ দিয়ে লতা দিয়ে নতুন রেসিপি কালিয়া, খুবই টেস্ট। বন্ধুরা তাহলে আজকের মতো আমাদের ভিডিও শেষ। আগামী দিনে শুভেচ্ছা রইল, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। আবার দেখা হবে, বাই বাই।